তেমনি ইবাদতের আরেকটি প্রকার উল্লেখ করলেন, ওয়াল ইস্তিগাসা। ইস্তিগাসা বিশেষ কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলার দিকে ফিরে যাওয়া এবং তার সহযোগিতা চাওয়া। এই শব্দটি গাউস বলে একটি শব্দ থেকে তৈরি হয়েছে। আমাদের মধ্যে গাউস বলে একটি শব্দ প্রচলিত আছে। আমাদের মুসলিমদের মধ্যে কিছু মানুষ মনে করে যে আল্লাহ তাআলা ছাড়াও অন্য কারো কাছ থেকে ইস্তিগাসা করা যেতে পারে। সামনে আমরা ইনশাআল্লাহ হয়তো পরবর্তী দার্সে এই বিষয়গুলোর প্রত্যেকটার উপরে বিস্তারিত আলোচনা করব এবং প্রমাণ আসবে এবং স্পষ্ট এই কথা প্রমাণ হবে যে এইগুলো সব আল্লাহ তাআলার ইবাদত এবং ইবাদতের কোনো অংশই অন্য কাউকে দেওয়া যাবে না। গাউস বলা হয়, কিছু মানুষের মধ্যে প্রচলিত আছে যে গাউস উদ্দেশ্য কিছু এমন বিশেষ আল্লাহ তাআলার বান্দা, নেক সৎ মানুষ যারা পৃথিবীর কঠিন কঠিন পরিস্থিতিতে বান্দার সহযোগিতা করতে পারে, তখন তাকে গাউস বলে। অথচ গাউস এবং সহযোগিতা কঠিন পরিস্থিতিতে হোক আর সাধারণ পরিস্থিতিতে হোক, সহযোগিতা একমাত্র আল্লাহ তাআলাই করেন এবং এগুলোর প্রমাণ ইনশাআল্লাহ আসবে। যাবহু জবাই করা, জবাই করা থেকে উদ্দেশ্য ইবাদত হিসেবে জবাই করা, যেমন কোরবানির জবাই করা, যেমন নজর মেনে জবাই করা, যে আমি আমার এই কাজটি হয়ে গেলে আমি একটা খাসি জবাই করব। তো এই জবাই করা একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে, যে আমি একমাত্র আল্লাহ তাআলার জন্য জবাই করব, কোনো ব্যক্তির জন্য নয় যে আমার অমুক কাজটা হয়ে গেলে আমি একটা খাসি জবাই করব অমুক মানুষের জন্য, না, কারণ এটি ইবাদতের অংশ। ওয়ান নাযরু নজর মানা, যেমন জবাইয়ের নজর মানলো কিংবা আরো অন্য কোনো নজর মানলো যে আমার যদি এই কাজটি হয়, আমার ছেলে যদি ফিরে চলে আসে সুস্থ আর ভালো অবস্থায়, তাহলে আমি 2 দিন সিয়াম রাখবো, রোজা রাখবো। এটা নজর মানা হলো। যদিও নজরের বিষয়ে শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো যে নজর মানার প্রতি শরীয়ত উৎসাহিত করে না, কিন্তু নজর মানলে সেটা পূরণ করতে হবে এবং যারা নজর পূরণ করে তাদের আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। ইউফুনা বিন নাযরি, মুমিনদের ব্যাপারে বলেছেন যে তারা নজর পূরণ করে। ওয়া গায়রু যালিকা মিন আনওয়াইল ইবাদাতি আল্লাতী আমারাল্লাহু বিহা, বলছেন যে এছাড়া আরো যেসব ইবাদতের প্রকার আছে, যতই ইবাদতের প্রকার আছে, সব প্রকার কুল্লুহা লিল্লাহি তাআলা, সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমাদের বহু মানুষ এমন আছে যারা এই ইবাদতগুলোর মধ্যে কিছু ইবাদতকে, যেমন একটি উদাহরণ দিলাম, যেমন গাউসের উদাহরণ দিলাম, তারপরে জবাইয়ের বিষয়, নজর মানার বিষয়, কিছু কিছু এমন ইবাদত আছে যেটাকে বোঝে না মানুষ। মানুষ মনে করে যে এটাতে সমস্যা নেই, এটা আল্লাহ তাআলা ছাড়া অন্যের জন্য করা যায়। সেজন্য কেউ যদি শিরক থেকে বাঁচতে চায়, তাহলে তাকে সর্বপ্রথম জানতে হবে যে ইবাদত কাকে বলে। কারণ কোনো মানুষই এটা স্বীকার করে না যে আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করতে পারি। তাহলে শিরক কেন করে, তারপরে শিরকে লিপ্ত কেন? কারণ সে আসলে বুঝতেই পারেনি যে ইবাদত কাকে বলে। সে যেটা করছে সেটা মনে করছে এটা তো ইবাদত নয়, এবং সে বুঝতে পারেনি যে শিরক কি। তো যদি ইবাদত বুঝে যায় তাহলে শিরক বুঝে নেবে। যদি বুঝে নেয় যে এটাকে ইবাদত বলে এবং মেনে নেয়, তাহলে সে বুঝতে পারবে যে যখন এটি ইবাদত, তাহলে এই ইবাদতটি অন্যের জন্য করা, এটাই হলো শিরক। এই জায়গাতেই আমাদের মুসলিমদের মধ্যে সমস্যা আছে, যারা ইবাদতের অর্থ বোঝে না, বা হয়তো তাদেরকে বোঝার সুযোগ দেওয়া হয় না, কিংবা হয়তো তারা নিজেরা চেষ্টা করে না। ইবাদতের অর্থ না বোঝার কারণে মানুষ বহু ইবাদত আল্লাহ তাআলা ছাড়া অন্যের জন্য করে থাকে। ইবাদত যে সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে হবে, তার প্রমাণে তিনি উল্লেখ করেন আল্লাহ তাআলার এই কথা, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, যত সাজদার স্থান আছে সব আল্লাহ তাআলার জন্য। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন যে মাসাজিদ সাজদার স্থান, এবং দ্বিতীয় অর্থ হতে পারে সাজদার অঙ্গ প্রত্যঙ্গ। আমরা সাজদা করার সময় যে অঙ্গগুলো ব্যবহার করি সেগুলো এখানে উদ্দেশ্য হতে পারে, আর স্থানও উদ্দেশ্য হতে পারে, এবং দুটি অর্থ সঠিক। কারণ অঙ্গ এগুলো আল্লাহ তাআলার জন্য, কারণ আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য ব্যবহার করা যাবে না সাজদায়, এবং সাজদার যত স্থান সেগুলো আল্লাহ তাআলার জন্য। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, তাই আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ডাকবে না, তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ডাকবে না। এখানে বোঝার বিষয় হলো যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ডাকবে না, আগে সাজদার কথা বলছেন, সমস্ত সাজদার স্থান আল্লাহ তাআলার জন্য, তারপরে ডাকার কথা বলছেন। যেমন সাজদা ইবাদত, তেমনি ডাকা ইবাদত। বহু মানুষ এই বিষয়টাও বোঝে না, মনে করে যে আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ডাকলাম, তো এটাতে কি সমস্যা আছে, আমি ডাকলাম, আমি তো কোনো ইবাদত করিনি। মনে করে যে ইবাদতের মানে হলো হয়তো সালাত পড়া, সিয়াম রাখা, এগুলোই ইবাদত। আমি তো শুধু ডেকেছি, এখান থেকে বসে কোনো এমন একজন ব্যক্তিকে ডাকছে যে এখানে নেই, কিংবা যে মারা গেছে তাকে ডেকেছি। সে বুঝেই না যে এই ডাকাটা ইবাদতের অংশ। আল্লাহ তাআলা একাধিক জায়গাতে এই ডাকাকে ইবাদত হিসাবে পেশ করেছেন। ফামান সারাফা মিনহা শাইআন লিগাইরিল্লাহ ফাহুয়া মুশরিকুন কাফির, এই
ইবাদতের যত প্রকার উল্লেখ করা হলো বা যেগুলো উল্লেখ করা হয়নি, এই ইবাদতের প্রকারগুলোর মধ্যে কোনো একটি ইবাদতও যদি কেউ আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য করে, তাহলে সে মুশরিক হবে, সে কাফের হবে। মুশরিক হওয়ার কারণে কাফের হবে, যেহেতু শিরকের মধ্যে পড়লো, সেজন্য কুফরে আকবরের মধ্যে পড়বে এবং দ্বীনে ইসলাম থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে যাবে। অর্থাৎ একটি ইবাদত অন্যর জন্য করা এটি দ্বীন থেকে বেরিয়ে যাওয়ার কারণ। ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা, এবং এ কথার প্রমাণ আল্লাহ তাআলার এই কথা, ওয়ামান ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদকে, দ্বিতীয় কোনো মাবুদকে ডাকবে, যেই দ্বিতীয় মাবুদের বিষয়ে তার কাছে কোনো প্রমাণ নেই, তাহলে তার হিসাব আল্লাহ তাআলার কাছে আছে, অর্থাৎ আল্লাহ তাআলা তার হিসাব নেবেন, এবং যারা কাফির তারা সফল হবে না। এখানে ইঙ্গিত করছেন যে যারা এই কাজ করবে তারা কাফেরদের অন্তর্ভুক্ত, সেজন্য শেষে বলছেন যে কাফের সফল হবে না। এখানে একটি বিষয় এসছে যে দ্বিতীয় কোনো মাবুদকে যে ডাকবে, এমন মাবুদ যার বিষয়ে তার কাছে প্রমাণ নেই, এটিকে বলা হয় সিফা কাশিফা আরবিতে। অর্থাৎ এমন কোন একটি গুণ বৈশিষ্ট্য বর্ণনা করা হলো যেটা শর্ত নয়, সেটা গুণ হিসাবে বর্ণনা করা হয়েছে বিষয়টাকে স্পষ্ট করার জন্য, যে আপনি যে কোনো দ্বিতীয় মাবুদকে ডাকেন তার বিষয়ে আপনার কাছে কোনো প্রমাণ থাকবে না। আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদের বিষয়ে কোনো প্রমাণই থাকবে না যে সে মাবুদ। এবং একটি হাদিস উল্লেখ করেছেন লেখক রাহিমাহুল্লাহ, বলছেন আদ-দুআউ মুখুল ইবাদা, বলছেন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আদ-দুআউ মুখুল ইবাদা। মুখুল ইবাদা ইবাদতের মূল অংশ। মুখ দিমাগকে বলা হয়, আমাদের ব্রেনের অংশকে বলা হয় মুখ। মুখুল ইবাদা ইবাদতের মূল অংশ, দোয়াই হলো ইবাদতের মূল অংশ। কিন্তু এই হাদিসটিকে একাধিক ওলামায়ে কেরাম দুর্বল বলেছেন। এই হাদিসটির আরেকটি শব্দ এসছে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত। হাদিসের এই শব্দটি সঠিক, আদ-দুআউ হুয়াল ইবাদা, যে দোয়াই হলো ইবাদত। এবং দোয়া যে ইবাদত এবং ডাকা যে ইবাদত, সেটির প্রমাণ কি? আল্লাহ তাআলা বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন এবং তোমাদের রব বলেন যে আমাকে ডাকো, তোমাদের ডাকে আমি সাড়া দেব। আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এখান থেকে প্রমাণ হচ্ছে না যে এটি ইবাদত, প্রমাণ হবে আগে বাকি অংশে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে অহংকার দেখিয়ে আমার ইবাদত থেকে বিমুখ হয়ে যায়, অহংকার করে আমার ইবাদত ছেড়ে অন্যদিকে চলে যায়, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। এখন দুই অংশকে যদি মেলানো যায় তাহলে বোঝা যাবে যে প্রথম অংশে আল্লাহ তাআলা বলছেন আমাকে ডাকো, আর তারপরের অংশে বলছেন যে আমার ইবাদত করবে না সে জাহান্নামে প্রবেশ করবে। তার মানেই হলো যে আমাকে ডাকো এটি ইবাদত, এবং এটি স্পষ্ট প্রমাণ, এবং ওলামা যারা সঠিক জ্ঞান রাখেন তারা এই কথা বুঝেছেন এবং এটা স্পষ্ট। কিন্তু কেউ যদি বাঁকা ভাবে বুঝতে চায় তাহলে সে বলবে যে না, কোথায় আল্লাহ তাআলা বলেছেন যে দোয়া ইবাদত? আল্লাহ তাআলা তো বলেননি। আল্লাহ তাআলা হয়তো সাধারণ ইবাদতের জন্য বলেছেন যে কেউ যদি ইবাদত না করে তাহলে জাহান্নামে যাবে। এটা হলো বাঁকা বোঝার বিষয়। কিন্তু সঠিকভাবে বুঝতে চাইলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন যে আমাকে ডাকো, আমি ডাকে সাড়া দেব, যে আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে যাবে তাকে জাহান্নামে প্রবেশ করতে হবে। এখানে দোয়ার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং দোয়াকে ইবাদত বলা হয়েছে। এমনকি হাদিসের শব্দ যেটা আমরা শুনলাম আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত, দোয়াটি ইবাদত। কিন্তু এই দোয়া আসলে কি, এই দোয়ার বিষয়ে আমাদের মধ্যে বহু ধরনের ভুল ধারণা আছে। দোয়া প্রথমত দুই প্রকার, দুআউ মাসআলা এবং দুআউ ইবাদা। একটি দোয়া হলো চাওয়ার জন্য, এমন ভাবে আল্লাহ তাআলাকে ডাকলাম আমি তাতে আল্লাহ তাআলার কাছে কিছু চাইছি। আর একটি দোয়া হলো ইবাদতের জন্য, আমি শুধু আল্লাহ তাআলাকে রাজি করার জন্য কিছু বলছি এবং আল্লাহ তাআলাকে স্মরণ করছি, কিন্তু ওই দোয়ার মধ্যে আমি আল্লাহ তাআলার কাছে কিছুই চাইছি না। যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর বলছি লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম। আমি আল্লাহ তাআলার প্রশংসা করে যাচ্ছি, নিজের গুনাহ স্বীকার করছি, কিন্তু কিছুই চাচ্ছি না। আর একটি হলো যে হে আল্লাহ তাআলা তুমি আমাকে রুজি দান করো, হে আল্লাহ তাআলা তুমি আমাকে সন্তান দান করো, হে আল্লাহ তাআলা তুমি আমার উপর দয়া করো, চাচ্ছি। এটি হলো দোয়া ও মাসআলা। এখন চাওয়ার যে দোয়া
চাওয়ার কারণে যে আল্লাহ তাআলাকে ডাকা, এটা কিন্তু কোনো সময় মানুষের জন্য হতে পারে। যদি কোনো মানুষের কাছে কোনো কিছু চাওয়া হয়, যেই মানুষটি জীবিত এবং সেই বিষয়টি, সেই বস্তুটি সে দিতে সক্ষম, দিতে পারবে। যেমন কেউ আমার পাশে বসে আছে, আমি কাউকে বললাম যে এই জিনিসটি আমাকে উঠিয়ে দেন, তাহলে সে আমার সামনে আছে জীবিত এবং সে দিতে পারছে। যেহেতু দিতে পারবে, সেজন্য এই ডাকাকে ওই ইবাদত বলা যাবে না যেটা করলে শিরক হয়ে যাবে, বরং এটা করা যায়, এতে সমস্যা নেই, কারণ সে দিতে পারছে। আর এতে দ্বিতীয় একটি অংশ হলো দোয়া, যেটা দোয়া মাসআলা, যে আমি কোন এমন মানুষের কাছে চাচ্ছি যে জীবিত নয়, কিংবা যে আমার সামনে উপস্থিত নয়, যে আমার আওয়াজ শুনতে পাচ্ছে না, তার কাছে আমি চাচ্ছি, তাহলে আমি শিরক করছি। কারণ এটি একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে, কারণ আল্লাহ তাআলা একমাত্র সব জায়গা থেকে, যে যেখান থেকে ডাকুক না কেন, শুনতে পান। আর দ্বিতীয়, যে আমি জীবিত একজন ব্যক্তির কাছেই চাচ্ছি এবং আমার কাছে উপস্থিত আছে, তার কাছ থেকে চাচ্ছি, কিন্তু এমন একটি বিষয় চাচ্ছি যেটা সে পারবে না। যেমন আমি তাকে বলছি যে তুমি আমার ভাগ্য পরিবর্তন করে দাও, আমি তাকে বলছি তুমি আমার ক্ষমার ব্যবস্থা করে দাও, আমি তাকে বলছি তুমি আমাকে সন্তান দিয়ে দাও। না, এগুলো তার কাজ নয়, এগুলো মানুষের কাজ নয়, এগুলো একমাত্র আল্লাহ তাআলার কাজ। তো আমি যদি মানুষকে ডাকি এমন ভাবে যে সে জীবিত নেই কিংবা অনুপস্থিত, কিংবা আমি তার কাছে এমন কিছু চাই যেটা সে দিতে সক্ষম নয় বাস্তবে, তাহলে এটি জায়েজ নয় এবং এটি শিরকে আকবারের অন্তর্ভুক্ত। এই হলো দুই ধরনের দোয়া। এবং দোয়া এর গুরুত্ব সম্পর্কে বহু হাদিস, কোরআনের মধ্যে বহু কথা এসেছে, এবং আমরা যে নবী সাল্লামের হাদিস শুনলাম যে দোয়াই ইবাদত, সেটি খুব শক্তভাবে দোয়ার গুরুত্বকে বোঝায়। কিন্তু দোয়া এর নিয়ম পদ্ধতি, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখতে হবে। দোয়া মুখস্থ করতে হবে, দোয়া বুঝতে হবে, দোয়ার অর্থ বুঝতে হবে। আমরা সালাত যখন থেকে শুরু করি তখন থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত পুরোটাই দোয়া, সব ভিতরে দোয়া বলা হয়, কিন্তু কোনোটাই দোয়া আমরা বুঝি না। সেই জন্য সালাম ফেরানোর পরে অবশ্যই দোয়া করতে হবে। দোয়া হাত তুলে করা যাবে, হাত তুলে দোয়া করার জন্য প্রমাণ আছে, কিন্তু আমি প্রত্যেক সালাতের পরে হাত তুলবই, আমি ছাড়তে পারছি না। প্রত্যেক সালাতের পরে হাত তুলবো, অন্য কোনো সময় তুলবো না, কিন্তু প্রত্যেক সালাতের পরে তুলবো। ভোর রাত্রে কোনো সময় তৌফিক হয় না, সাধারণ কোনো সময় তৌফিক হয় না, কিন্তু প্রত্যেক সালাতের পরে তুলতে হবে। আমি এমন ভাবে তুলবো যেন সেটা জরুরি করতে হবে, না হলে যেন আমার সালাত নামাজ পূর্ণ হয়নি, এটির প্রমাণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাত কতদিন ধরে পড়েছেন, কিন্তু প্রত্যেক সালাতের পরে সবাইকে নিয়ে দোয়া করেছেন, এটারও প্রমাণ নেই। এবং এটারও প্রমাণ নেই যে প্রত্যেক সালাতের পরে নবী সাল্লাম হাত তুলতেন বা সাহাবায়ে কেরাম হাত তুলতেন। বরং হাত তোলার যেই জায়গাগুলো বর্ণিত হয়েছে তার মধ্যে সালাতের অবস্থা আসেনি, যে সালাতের পরে হাত তুলেছেন, আসেনি। একটি হাদিস বর্ণনা করা হয়েছে, কিন্তু সেই হাদিসটি আসলে ভুলভাবে বর্ণনা করা হয়েছে, সেই হাদিসটি সঠিক নয়। উদ্দেশ্য হলো যে দোয়ার পদ্ধতি জানা প্রয়োজন আছে, শিখতে হবে আলেম ওলামার কাছ থেকে যে দোয়ার সঠিক পদ্ধতি কি। এবং যেহেতু এই দোয়ার বিষয়টি এমন হয়েছে যে যাদেরকে আমরা আলেম ওলামা মনে করেছি তারাও এই বিষয়ে বিভ্রান্ত হয়েছে, সেজন্য এই জটিল বিষয়ে যেমন তেমন যাকে তাকে জিজ্ঞেস করা যাবে না, বড় থেকে বড় আলেমের কাছে যেতে হবে। যদি এই বিষয়ে জানার জন্য 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 300 কিলোমিটার সফর করেও যেতে হয় তো যেতে হবে, কিন্তু বড় যোগ্য কোনো আলেমের কাছে যেতে হবে, যাতে এই বিষয়ে ভালোভাবে সমাধান পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এবং হঠকারিতা করে লাভ নেই। জানতে পারলাম যে না, এভাবে দোয়া করা ঠিক নয়, তারপরে করে যাচ্ছি, কোনো লাভ হবে না। আপনি একদিকে মনে হচ্ছে আল্লাহ তাআলার কাছে খুব কান্নাকাটি করে চাইলেন, ভালো কথা, কিন্তু বিদআত করলেন। আপনি জানলেন, শুনলেন, তারপরে বিদআত করলেন। তারপরে দোয়ার পদ্ধতি শিখলেন না, 20 বছর ধরে দোয়া করছেন, কিন্তু আপনি হাত তুলে বলছেন আমিন আমিন আমিন। আশ্চর্য কথা, আপনি কিছুই তো চাননি এখন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে, আমিন মানে তো আপনি বুঝলেন না। তাহলে দোয়ার পদ্ধতি নবী সাল্লাম কি শিখালেন? বললেন যে আগে আল্লাহ তাআলার প্রশংসা করবে, তারপরে বললেন যে দুরুদ পেশ করবে, সালাত ও সালাম পেশ করবে নবী সাল্লামের উপরে, তারপরে চাইবে। তো পদ্ধতি শিখতে হবে। তারপরে শেষ কিভাবে করবে সেটারও পদ্ধতি শিখেছেন, দুরুদ পড়বে, প্রশংসা করবে, দুরুদ পড়বে, দোয়া শেষ করবে। পদ্ধতি শিখতে হবে, কোন সময় করা যাবে, কোন সময় গুরুত্বপূর্ণ। আমরা জুমার দিনের ব্যাপারে হয়তো শুনেছি কিনা, যে জুমার দিনে একটি সময় আছে, এই সময়ে কোনো মানুষ যদি আল্লাহ তাআলার কাছে কিছু চায় তাহলে অবশ্যই দিবেন। ভোর রাত্রে আল্লাহ তাআলা, সেই সময়টির কথা হলো আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, এবং দ্বিতীয় কথা অনুযায়ী মেম্বারে বসা থেকে নিয়ে সালাত শেষ হওয়া পর্যন্ত, দুই জায়গাতেই করা যেতে পারে, কিন্তু বেশিরভাগ প্রমাণ পাওয়া যায় আসর থেকে মাগরিবের মধ্যে। এবং ভোর রাত্রে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন, বান্দাদেরকে ডাক দেন। আমাদের ইকামত
এবং আজানের মাঝখানে, এগুলো ইবাদত, এগুলো দোয়া কবুল হওয়ার একেবারে স্পষ্ট জায়গা। সে সময় দোয়া করি না আমরা, ওই জায়গাতে দোয়া করা নিয়ে ঝগড়া করছি যে জায়গাতে প্রমাণ নেই। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে একজন জিজ্ঞেস করছে যে যে আমি কি সালাতের পরে দোয়া করব? তো ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে আমি যদি তোমাকে আল্লাহ তাআলার কথা বলি তাহলে কি তুমি গ্রহণ করবে? আর আমি যদি তোমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ শোনাই তাহলে কি তুমি মানবে? বলছে হ্যাঁ, অবশ্যই। তো আল্লাহ তাআলার এই আয়াত শোনালেন, এই কথা শোনালেন যে ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম ফাইদা ইতমাআনানতুম ফাআকিমুস সালাহ ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম ওয়া আশাদ্দা যিকরা। তো তোমরা জিকির কখন করো? যখন সালাত শেষ করে নিলে তখন জিকির করো। জিকির করতে বললেন, অর্থাৎ যেসব জিকির নবী সাল্লাম সালাতের পরে করতেন আমাদের মুখস্থ নেই, আমরা মুখস্থ করিনি, আমরা শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অথচ নবী সাল্লাম বহু জিকির করতেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জিকির করার জন্য বললেন সালাতের পরে, সালাম ফেরানোর পরে।